फ्रेंड्स रोज करार मतो हाजिर हो गेलाम नतून भिडियो निये। तो आज के आमी एकटा यूनिक टाइपेर रेसिपि शेयर करब तोमादेर संगे। भिडियोटा शेष पर्यन्त देखते थाको, आशा करी खराब लागबे ना। एटार नाम हयेछे फुल मेदामेस अरेबियान डिश। एटा आमी एखाने एक कोटा निয়েছি। মাঝে মধ্যেই বাড়িতে আমরা এটা খেয়ে থাকি, আমরা সবাই পছন্দ করি। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা আমার মতো এইভাবে বানিয়ে খুব ভালো খেতে পারবে আশা করি। এখানে আমি কি কি নিচ্ছি বলে দিচ্ছি। এটা আমি একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, গোটা নেইনি, একটু গালিয়ে নিতে হয়, তাহলে মশলা ভালো মতো করে এটার সঙ্গে যাবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন গার্লিক, চপ গার্লিক, হাফ টিস্পুন গোলমরিচের পাউডার, 1 টিস্পুন নিয়েছি বিট নুন, রেগুলার নুন নিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি নেব এখন চিলি ফ্লেক্স। ঝাল নুন নিজের মতো করে দিয়ে নেবে। আমি এখানে 2 টিস্পুন চিলি ফ্লেক্স ইউজ করলাম। এটা একটু ঝাল হলে ভালো লাগবে। এতে আমি লেবু ইউজ করব, লেবুর রস। তো ঝালটা একটু ভালো মতো করে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে অলিভ অয়েল দিচ্ছি। এই অয়েলটা একটুখানি বেশি পরিমাণের মতো লাগবে। শুরুতেই আমি 1 চামচ 1 টেবিল স্পুন এখানে অ্যাড করলাম, পরে আমি আরও 1 চামচ অ্যাড করব। এই তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো মতো করে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে ভালো মতো করে এটা মিক্সড করে দিতে হবে। এই যে আমি আরও 1 চামচ অ্যাড করে দিলাম। মনে হচ্ছিল 1 চামচে হয়ে যাবে, তো আর একটু দরকার ছিল, তো আবার 1 চামচ অ্যাড করে দিলাম। এই তেলটা নিজের মতো করে দিয়ে নিবে। এই তেলটাতে এই ডিশটা স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ অ্যাড করছি। 1 কাপ পেঁয়াজ নিয়েছি, 2 বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা নিজের মতো করে দিয়ে নেবে। আমি আমার হিসাব মতো দিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি টমেটো, মিডিয়াম সাইজ একটা টমেটো কুচিয়ে অ্যাড করে দিলাম। টমেটো চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমি আগের বারে এটা দেখিয়েছিলাম। টমেটো দেইনি। এবার আমি দিচ্ছি এক্সট্রা অনেক কটা মশলা আমি অ্যাড করে দিয়েছি। এখানে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এই মশলাগুলো দিয়ে আমি চামচ দিয়ে ভালো মতো করে মিক্সড করে দিচ্ছি। আর যে মিশ্রণটা বানিয়েছি ওটা আমি সাইডে রাখা আছে, আমি এখনই অ্যাড করব ওটা। এখানে আমি অর্ধেকটা লেবুর রস ইউজ করব। টক নিজের মতো করে দিয়ে নেবে, যে যেমন টক খেতে পছন্দ করবে সেরকমই অ্যাড করবে। এই লেবুতে রস ভরা ছিল, গন্ধরাজ লেবু এটা, ওই জন্য আমার অর্ধেকের কম লেগেছে, পুরোটা লাগেনি। মিশিয়ে দিলাম চামচ দিয়ে। আর এই যে মিশ্রণটা বানিয়েছি, এই মিশ্রণটা এখন আমি অ্যাড করে দিব। দিয়ে ভালো মতো করে এটা চামচের সাহায্যে মিক্সড করে দিতে হবে। আমি এখানে যত মশলা অ্যাড করেছি সবটার থেকেই অল্প অল্প আমি রেখেছি গার্নিশের জন্য, সাইডে রাখা আছে। আমি একটু পরেই ওটা দেখাচ্ছি। এই তো মিশ্রণটা দিয়ে আমি ভালো মতো করে চামচ দিয়ে মিক্সড করে দিলাম। তো মিশ্রণটা দেওয়ার পরে ভালো মতো করে মিক্সড করে দিয়েছি। এবার আমি চেক করে দেখব সব ঠিক আছে কিনা। এটা কি কি সঙ্গে খাওয়া যায় আমি একটু বলে দিচ্ছি। এটা চাপাটির সঙ্গে খুবই ভালো লাগবে, ব্রেডের সঙ্গে, পুরি, এই ধরনের জিনিসের সঙ্গে এটা খুব ভালো খাওয়া যায়। এটা ব্রেকফাস্টে রাখতে পারো, ডিনারে রাখতে পারো। তো এটা ব্রেকফাস্টেই খায় বেশিরভাগ, তো ডিনারের চাপাটির সঙ্গে ভালো লাগে খেতে। আমরা মাঝে মধ্যে এটা করে থাকি। তো এটা একটা নতুন ধরনের জিনিস আমাদের জন্য। এটা একটা অ্যারেবিয়ান ডিশ, তো ট্রাই করা যেতে পারে। সব ধরনের ডিশ ট্রাই করার দরকার, না খেলে আমরা বুঝতে পারবো না। এই যে আমি যা যা মশলা এখানে ইনগ্রিডিয়েন্টসে অ্যাড করেছি, আমি সবটার থেকেই অল্প অল্প রেখেছি, হাফ চামচ করে। এখন আমি এটার উপরে
গার্নিশ করে দিচ্ছি। আমি বড় বোলের থেকে একটা মিডিয়াম সাইজ বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন আমি গার্নিশের জন্য এই যে কী দিলাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এগুলো আমি দিয়ে গার্নিশ করে নিলাম। আর উপরে দেব আমি এই যে মিশ্রণটা বানিয়েছি, মাঝখানে আমি ওটা চামিচ দিয়ে একটুখানি মাঝখানে দিয়ে দিব, আর একটুখানি চিলি ফ্লেক্স দিব। এটা গার্নিশ করলে দেখতে খুব সুন্দর লাগে। এটা খুবই মজাদার একটা ডিশ, তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। আর যারা আরেবিয়ান ডিশ পছন্দ করো তারা তো জানোই এটা কিভাবে খেতে হয়, কখন খেতে হয়, কি দিয়ে খেতে হয়, পুরোটাই জানো তোমরা। আর যারা জানি না তাদের জন্যই এটা বলা। এই যে মিশ্রণটা করেছিলাম, এটা আমি একটু চামচ দিয়ে মাঝখানে দিয়ে দিলাম শুধু গার্নিশের জন্য। আর এই মিশ্রণটা খুবই মজাদার হয়েছিল, এটা দেওয়াতে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। উপরে আমি আরও একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম। যদি বাচ্চাদের জন্য এটা বানিয়ে থাকো তাহলে একটু ঝালটা কম দিতে হবে, আর যদি বড়দের জন্য তাহলে ঝাল টক নিজের মতো করে দিয়ে নেবে। আমি অলিভ অয়েল দিয়েছি, চাইলে তোমরা এখানে সর্ষের তেল অ্যাড করতে পারো। তো আমার মনে হয় এটা অলিভ অয়েল দিয়ে বানালে বেশি টেস্ট লাগে, এটাতে অলিভ অয়েলই যায় সাধারণত। তো হয়ে গেছে, খাওয়ার জন্য পুরোভাবে রেডি। এই তো দেখতে যেরকম লোভনীয়, খেতেও অনেক মজাদার হয়েছে। আমি এটা পরিবেশন করব গরম গরম চাপাটির সঙ্গে। চাপাটি বলতে পারো, ফুলকা বলতে পারো, যেটাই বলো না কেন, চাপাটির সঙ্গে দারুণ লাগে এটা খেতে। আর পুরীর সঙ্গে কি বলবো, অসাধারণ। তো আমি দেখাচ্ছি খেয়ে এটা কত মজা হয়েছে। ঝটপট করে তোমরাও তৈরি করে ফেলো এরকম, যেদিন বাড়িতে রান্না করতে ইচ্ছা করবে না, এরকম 2-4টে টিন রাখতেই পারো কিচেনে। বাচ্চাদের মন ভোলানো একটা জিনিস, বড়দেরও। একের সময় আমরা নিজেদের রান্না খেয়ে বোর হয়ে যাই, তো এই ধরনের টিনের জিনিস রাখা যেতেই পারে, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। একটু অন্যরকম স্বাদ, মুখে রুচি বেড়ে যায়, একটু ভিন্ন ধরনের স্বাদ এটা। তো আমরা এটা খুব খেয়ে থাকি, অনেক পছন্দ করি। তো এই তো আজকের মধ্যে এখানে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল হাইপস করতে একদমই ভুলবে না, চ্যানেলটাকে হাইপস করে দিবে প্লিজ, এটা আমার ছোট একটা রিকোয়েস্ট। বাই।